হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওফাতের পর তার স্থলাভিষিক্তের প্রশ্নে দুদিন যাবৎ তর্ক বিতর্ক চলল, কিন্তু কোনো ফয়সালা হলো না। অবশেষে অনেক বিতর্কের পর সিদ্ধান্ত হলো যে সাহাবী অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্য হতে একজনকে খলিফা বলে মেনে নেওয়া হোক। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নাম প্রত্যাহার করে নিলেন এবং বললেন, এবার দুজনের মধ্য হতে আমাদের খলিফা নির্বাচন করতে হবে। তারপর তিনি নিজেই তাদের দুজনকে বললেন, এখন এ বিষয়টি আমার উপর ছেড়ে দেয়া হোক। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সে কথা মেনে নিলেন। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে রায় দিলেন এবং মুসলমানরা তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 70 বছরেরও বেশি বয়সে খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন। খিলাফত প্রাপ্তির পর তিনি জনসাধারণের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন, কিন্তু তখন তিনি থরথর করে কাঁপতে লাগলেন এবং অল্প কিছু কথা বলার পর মেম্বর থেকে নেমে এলেন। আসলে তিনি ভালো বক্তৃতা দিতে পারতেন না, কিন্তু খুব ভালো লিখতে পারতেন। তাঁর লিখিত চিঠিগুলি পাঠে জানা যায় যে তার লেখার হাত যেমন মজবুত ছিল, তেমনি ভাষাও ছিল খুব শক্তিশালী ও ওজনস্বী। খলিফা হওয়ার পর সর্বপ্রথম তিনি প্রাদেশিক শাসকদের উদ্দেশ্যে এই বলে পত্র লিখলেন যে প্রকৃতপক্ষে তোমরা জনগণের প্রভু নও, বরং তোমরা তাদের সেবক ও রক্ষাকর্তা। সুতরাং যে কোনো মূল্যে তোমরা তোমাদের দায়িত্ব পুরো করার চেষ্টা করবে। একটা কথা তোমরা অবশ্যই স্মরণ রেখো যে কোনো অবস্থাতেই তোমরা ন্যায়ের পথ ত্যাগ করবে না। তোমাদের আমদানি ও খরচের প্রশ্নে বড়ই ইমানদারি ও সততার সাথে কাজ করে যাওয়া উচিত। জিম্মিদের সাথে মুসলমানদের ন্যায় সম আচরণ করবে। শত্রুদের সাথে তোমরা যেভাবেই প্রতিশ্রুতিবদ্ধ হও না কেন, তোমরা যুদ্ধের সময়ও তা পালনে ত্রুটি করবে না, তা নিজেদের জন্য যতই ক্ষতিকর হোক না কেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনেই বাইতুল মাল বা রাজকোষ থেকে নির্দিষ্ট পরিমাণ ভাতা গ্রহণ করতেন, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জন্য কোনো ভাতা মঞ্জুর করেননি, কারণ তিনি বড়ই ধনশীল ব্যক্তি ছিলেন। সেই জন্য তার ভাতা গ্রহণের কোনো প্রয়োজন হয়নি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মসজিদে নববীর সম্প্রসারণের জন্য যে জমি ক্রয় করা হয়েছিল তার মূল্য পরিশোধ করেছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হওয়ার পর তার মনে হলো যে মসজিদে নববী নতুনভাবে নির্মাণ করে নেওয়া উচিত, কিন্তু মসজিদের আশেপাশে যারা বসবাস করতেন তারা মূল্যের বিনিময়ে জমি দিতে রাজি হচ্ছিলেন না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু তবুও তারা রাজি হলেন না। এইভাবে কয়েক বছর অতিক্রান্ত হয়ে গেল। অবশেষে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবায় অত্যন্ত জোরালোভাবে ভাষণ দান করলেন। তাতে তিনি নামাজীদের ক্রমবর্ধমান ও মসজিদের স্থানের সংকীর্ণতার কথার প্রতি মনোযোগ আকর্ষণ করলেন। তা এতটাই প্রভাব বিস্তার করল যে লোকেরা স্বেচ্ছায় ও আনন্দের সাথে তাদের ঘর বাড়িগুলিকে মসজিদের জন্য দিয়ে দিলেন। এবার মসজিদ নির্মাণের কাজ শুরু হলো এবং ইট, কাঠ, বালি, চুন, সুরকি সহযোগে মাত্র 10 মাস সময়ের মধ্যে এক নয়ন মনোহর মসজিদ নির্মাণ কাজ সুসম্পন্ন হয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের সমস্ত কাজ নিজের তত্ত্বাবধানে করেছিলেন। নতুন ইমারত হয়েছিল অত্যন্ত মজবুত ও সুন্দর। এছাড়া লম্বায় তা পুরাতন মসজিদের চেয়ে 50 গজ বড় ছিল, অবশ্য চওড়া আগের মতোই ছিল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের যুগে অনেক নতুন নতুন অট্টালিকা নির্মাণ করান। খাল, ঝর্ণা, বাঁধ ও সরাইখানা নির্মাণ করান। পুরাতন অনেক কিছুরই তিনি নতুন রূপ দেন। সাম্রাজ্য বিস্তৃত হচ্ছিল, সে হিসেবে তার প্রয়োজনীয়তাও বেড়ে চলেছিল। প্রতিটি রাজ্যে সরকারি দপ্তরের জন্য নতুন ইমারতের প্রয়োজন ছিল। এসব ইমারত হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগেই নির্মিত হয়েছিল। বহু সংখ্যক সেতু, সড়ক, মসজিদ
ও অতিথিশালাও নির্মাণ করান। কুফায় কোনো অতিথিশালা ছিল না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক বিশাল অতিথিশালা নির্মাণ করিয়ে দিলেন। মদিনা থেকে 24 মাইল দূরে নজদগামী মহাসড়কে একটি সরাইখানা নির্মাণ করান, যার পাশে একটি ছোট বাজার ও মিঠা পানির একটি কুয়ো ছিল। মদিনা শহরেও কখনো কখনো খয়বরের দিক থেকে ধেয়ে আসা বন্যার পানি শহরের জনবসতিকে প্লাবিত করে দিয়ে ব্যাপক ক্ষতি সাধন করত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কিছুটা দূরে একটি বাঁধ নির্মাণ করে সেই প্লাবন থেকে শহরকে চিরস্থায়ীভাবে সুরক্ষার ব্যবস্থা করেন এবং সেই সাথে নিকটেই একটি খাল খনন করে বানের পানিকে অন্যদিকে প্রবাহিত করার ব্যবস্থা করে দেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বয়সের লোকদের সাথে বড় সদাচার করতেন। তার চাচা হাকাম বিন আস মুসলমানদের বড়ই দুঃখ কষ্ট দিয়েছিলেন। স্বয়ং হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত্যাচার নিপীড়নের কবল থেকে রেহাই পাননি এবং ইসলাম গ্রহণের কারণে তাকে দড়ি দিয়ে বেঁধে খুবই মারধর করেছিলেন এবং বন্দী করে রেখেছিলেন। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ ধরনের অপরাধ বৃত্তির কারণে তাকে মদিনা থেকে তায়েফে পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর তার প্রতি গভীর রক্তের আকর্ষণ অনুভব করলেন এবং মদিনায় ফিরিয়ে আনলেন। শুধু তাই নয়, বরং তার পুত্র মর্দানের সাথে তার কন্যার বিয়ে দিলেন। মর্দান হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্যতম পরামর্শদাতা ছিলেন এবং প্রতিটি বিষয়েই তিনি তার পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নিতেন। এ ব্যাপারটি মুসলমানদের কাছে অত্যন্ত অসন্তোষের কারণ ছিল এবং সর্বত্রই এ নিয়ে সমালোচনা হতে লাগলো। শুধু তাই নয়, লোকেরা এ অভিযোগও করতে লাগলো যে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় পদে তার আত্মীয় স্বজনদের নিয়োগ করেছেন এবং ইসলামী সাম্রাজ্যের বড় বড় 5টি রাজ্যের 4টি তার আত্মীয় স্বজনদের অধীনে পরিচালিত হচ্ছে। আর এমন কিছু লোক ছিল যারা বাইরে নিজেদের মুসলমান বলে পরিচয় দিলেও অন্তরে তারা মুসলমানদের জঘন্যতম শত্রু ছিল। এ কথা এমনভাবে ছড়িয়ে পড়ল যে তাতে লোকেরা ভীষণ বিক্ষুব্ধ হয়ে উঠল। মুসলমানদের এই পারস্পরিক বিভেদ ও দ্বন্দ্বের কারণ হল কিছু লোক টাকা পয়সা জমিয়ে মিশর, সিরিয়া, ইরাক ও ইরানের ন্যায় বড় বড় দেশে গিয়ে প্রচুর জমি জায়গা কিনে সেখানে বাড়িঘর বানিয়ে অত্যন্ত ঠাট বাঁটের সাথে জীবনযাত্রা অতিবাহিত করছিলেন। কিন্তু এমন কিছু লোক ছিল যাদের অবস্থা ছিল দিন আনে দিন খাওয়ার মতো। তাদের কাছে জমা সম্পদ বলে কিছুই ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের যুগে মুসলমানদের মধ্যে ধনী দরিদ্রের কোনো পার্থক্য পরিলক্ষিত হতো না। 10-20 হাজার মানুষ একত্রিত হলেও বোঝা যেত না যে এর মধ্যে কে সাধারণ মানুষ আর কে সরকারি কর্মচারী। কিন্তু এখন ধনী দরিদ্রের পার্থক্য স্পষ্টভাবেই চোখে পড়তে লাগলো। যে সমস্ত লোকেরা ধন সম্পদ জমা করে রেখেছিলেন তারা প্রাসাদ অট্টালিকায় বসবাস করতে লাগলেন। সম্পদের অহংকারে তাদের পা আর মাটিতে পড়ত না। আর যাদের ধন সম্পদ ছিল না তাদের জীবন হয়ে উঠেছিল খুবই দুর্বিষহ। তারা দিনে দিনে আরো দরিদ্র হয়ে পড়ছিলেন। এদের জীবনযাত্রা অতিবাহিত করা খুব কষ্টকর হয়ে পড়ল। এ সমস্ত লোকেরা খুবই ভালোই জানতেন যে মুসলমানরা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় এসেছিলেন তখন তারা ছিলেন খুবই গরিব ও কপরদক্ষিণ। তখন আনসাররাই তাদের ধন সম্পদের অর্ধেকটা ভাগ করে দিয়েছিলেন। এই দৃষ্টান্ত অনুসারে সে যুগে কথা ছড়িয়ে পড়ল যে ধনীরা তাদের ধন সম্পদের অর্ধেকাংশ করে দরিদ্রের মধ্যে বন্টন করে দিন, যাতে সমাজে উঁচু নিচু ও ধনী দরিদ্রের যে ব্যবধান সৃষ্টি হয়েছে তা দূর হয়ে যায়। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত উচ্চ মর্যাদা সম্পন্ন সাহাবী ছিলেন। তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সান্নিধ্যে বহুদিন অবস্থান করেন। তিনি ছিলেন এ মতবাদের অন্যতম সমর্থক এবং তিনি আরো অগ্রসর হয়ে এ কথাও বলে দিলেন যে ধনী লোকেরা যদি এরকম বেহিসেবি ভাবে ধন সম্পদ জমা করতে থাকেন তাহলে দরিদ্রের উচিত তাদের ধন সম্পদ লুট করে নেয়া। তখন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সিরিয়া থেকে ডেকে এনে মদিনার অনতি দূরে রবজাহ নামক বসতিতে পাঠিয়ে দেওয়া হলো। তিনি সেখানে নিঃসঙ্গ জীবন অতিবাহিত করতে লাগলেন এবং সেখানেই ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে
দাফন করা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে অনেক এলাকা বিজিত হয়েছিল এবং মুসলমান সাম্রাজ্য কাবুল থেকে মরক্কো পর্যন্ত বিস্তৃত হয়েছিল। কিন্তু সে যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হল মুসলমানরা সামুদ্রিক যুদ্ধে খ্রিস্টানদের পদানত করেন। আমির মুয়াবিয়া ছিলেন সিরিয়ার শাসনকর্তা। তিনি দীর্ঘদিন যাবৎ চেয়ে আসছিলেন নৌবাহিনী গঠন করে সমুদ্র পারের রোম সাম্রাজ্যকে নিজেদের অধিকারভুক্ত করতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে তিনি একবার অনুমতি চেয়েছিলেন, কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তা সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা মনোনীত হলে আমির মুয়াবিয়া পুনরায় অনুমতি চাইলে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শর্তে অনুমতি দেন যে স্বেচ্ছায় যারা যেতে চাইবে তাদের ব্যতীত অন্য কাউকে এই বাহিনীতে অংশ নিতে বাধ্য করা যাবে না। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো যুদ্ধ জাহাজ নির্মাণ করালেন এবং রোমান সাগরের দ্বীপগুলোতে আক্রমণের জন্য প্রস্তুতি শুরু করলেন। মিশরের শাসনকর্তা আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এ খবর জানা মাত্রই তিনি নৌবাহিনী গঠন করতে শুরু করলেন, প্রয়োজনীয় যুদ্ধ জাহাজ নির্মাণ করালেন। এই দুই শাসনকর্তার সম্মিলিত নৌবাহিনী রোম সাগরীয় দ্বীপ কাবরাস, ইউরোপীয়রা যাকে সাইবারস দ্বীপ বলে অভিহিত করে, সেখানে আক্রমণ চালালেন। কাবরাসের সৈন্যরা অত্যন্ত কঠোরভাবে আক্রমণ প্রতিহত করল, কিন্তু অবশেষে পরাজিত হয়ে অস্ত্র সমর্পণ করল এবং এ দ্বীপ মুসলমানদের অধিকারভুক্ত হয়ে গেল। এই যুদ্ধে মুসলিম সেনাপতি আব্দুল্লাহ বিন কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলে আরেক বীর সেনাপতি সুফিয়ান বিন আউফ পতাকা ঊর্ধ্বে তুলে ধরেন এবং কাবরাসের সৈন্যদের ওপর এমন জোরালো আক্রমণ চালালেন যে তারা আত্মসমর্পণ ছাড়া আত্মরক্ষার আর কোনো পথ খুঁজে পেল না। কাবরাস বিজয়ের 2.5 বছর পরে রোম সম্রাট 500 যুদ্ধ জাহাজের এক বিশাল বহর আলেকজান্দ্রিয়া আক্রমণের জন্য প্রেরণ করলেন। যখন সিরিয়া ও মিশরে এ খবর পৌঁছালো, তখন সিরিয়া থেকে আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মিশর থেকে আব্দুল্লাহ বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ব যুদ্ধ জাহাজ নিয়ে আক্রমণ চালালেন রোমান বাহিনীর ওপর। ইসলামের ইতিহাসে ইতিপূর্বে এত ভয়াবহ আকারে আর নৌযুদ্ধ সংঘটিত হয়নি। মুসলমানরা অসীম ধৈর্য এবং সাহসিকতার পরিচয় দিয়ে যুদ্ধ অব্যাহত রাখল এবং অসংখ্য রোমান সেনাকে নিহত করল। এই যুদ্ধে এত অধিক পরিমাণে রোমান সেনা নিহত হয় যে তাদের রক্তে গোটা সমুদ্র লাল হয়ে গিয়েছিল। শত্রুপক্ষের নৌবাহিনী প্রধান আহত হয়ে পলায়ন করল। অবশেষে মুসলমানগণ বিজয় পতাকা উত্তোলন করে সেখান থেকে প্রত্যাবর্তন করল। আর্মেনিয়ানরা এই সুযোগে বিদ্রোহ ঘোষণা করল, কিন্তু হাবিব ইবনে মুসলিমা ফেহরি তাদেরকে শায়েস্তা করে আর্মেনিয়াকে বিজিত এলাকাভুক্ত করলেন। আগেই বলা হয়েছে যে হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুই সর্বপ্রথম নৌযুদ্ধের ধারা স্থাপন করেন। তিনি সাইপ্রাস ইত্যাদি এলাকা দখল করে আরও অগ্রসর হতে ইচ্ছা প্রকাশ করলেন। অতএব তিনি হিজরি 32 সনে নৌবাহিনী নিয়ে কুস্তন্তুনিয়া পর্যন্ত অগ্রসর হলেন, কিন্তু পরিস্থিতি অনুকূল ছিল না বিধায় এই অভিযানকে পরবর্তীকালের জন্য স্থগিত রাখা হয়। হিজরি 33 সনে তিনি পুনরায় রোমে নিজের আধিপত্য বিস্তার করলেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শেষ আমল পর্যন্ত হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তালেকান, পারেয়াব, জুয়েজান ও মুরাদ্রুদ প্রভৃতি এলাকা জয় করেন। এছাড়াও বিজিত এলাকার কোন স্থানে বিদ্রোহ দেখা দিলে সেটাও অবিলম্বে দমন করা হতো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতকালে আরো অনেক এলাকা বিজিত হয়। এদিকে মুসলমানরা ইরানের উপর পূর্ণ বিজয় সম্পন্ন করে অগ্রসর হতে হতে কাবুল পর্যন্ত সমস্ত এলাকা অধিকার করলেন এবং ভারতের উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ পর্যন্ত পৌঁছে গেলেন। ইরান, ইরাক, সিরিয়া, মিশর, আজারবাইজান ও আর্মেনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের যুগেই বিজিত হয়েছিল। আজারবাইজানের লোকেরা যখন শুনল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন, তখন তারা বিদ্রোহ ঘোষণা করে বসল। ইরাকের শাসনকর্তা ওয়ালিদ বিন উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদ্রোহ দমনের জন্য সৈন্য প্রেরণ করলেন। আজারবাইজানের বিদ্রোহীরা পরাজিত হয়ে ক্ষমা প্রার্থনা করল। আর্মেনিয়ায় দুই সেনাপতি হাবিব বিন মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আব্দুর রহমান বিন রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন ধরে যুদ্ধ চালিয়ে আসছিলেন।
আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি যুদ্ধে শহীদ হয়ে গেলেন, আর আর্মেনিয়ায় সমস্ত এলাকা মুসলমানদের অধিকার থেকে বেরিয়ে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবিব বিন মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সসৈন্যে প্রেরণ করলেন এবং আব্দুর রহমানের ভাই সালমানকে তার সাথী করে দিলেন। এই দুই মহান বীর আর্মেনিয়া ও কাফকাজকে নতুন করে জয় করে ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করে নিলেন। যে সময়ে হাবিব বিন মুসলিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্মেনিয়ায় যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন, তিনি খবর পেলেন যে মোরজান নামক এক আর্মেনীয় সেনাপতি বিশাল এক বাহিনী নিয়ে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। হাবিবের কাছে সৈন্য কম ছিল, সেই জন্য তিনি মনস্থ করলেন গভীর রাতে মোরজানের সৈন্যদের ওপর আক্রমণ চালানো উচিত। তার পত্নী, যার নাম ছিল উম্মে আব্দুল্লাহ, তিনি তাকে অস্ত্রে শস্ত্রে সজ্জিত হতে দেখে বললেন, এত রাতে আপনি কোথায় যাচ্ছেন? উত্তরে তিনি বললেন, হয় আমি মোরজানের শিবিরে পৌঁছাবো, নতুবা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করে দেব। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন অনেক দেশ বিজিত হলো, তখন আরো নতুন নতুন সেনা ছাউনি নির্মাণ করা হলো, যেখানে সৈন্য ছাড়াও দ্রুত গতিসম্পন্ন ঘোড়া, যুদ্ধাস্ত্র ও অন্যান্য রসদ সামগ্রীও মজুদ থাকত। এছাড়া হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত রাজ্যগুলিতে উট ও ঘোড়া পালনের জন্য বড় বড় খামারের ব্যবস্থা করেন, অর্থাৎ স্থানে স্থানে চারণক্ষেত্র প্রস্তুত করেন। খোদ মদিনার কাছেও কয়েকটি বড় বড় চারণক্ষেত্র ছিল, যার কেবল একটিতে 40,000 উট পালন করা হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশকে 3টি রাজ্যে বিভক্ত করেছিলেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3টি রাজ্যকে মিলিয়ে একটি রাজ্যে পরিণত করেন। প্রথমে রাজ্যের শাসনকর্তা রাজ্য পরিচালনার সাথে সাথে সেনাপতির দায়িত্ব পালন করতেন, কিন্তু হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি রাজ্যে একজন করে সেনাপতি নিযুক্ত করে দিলেন, যার হাতে সমস্ত সেনাবাহিনীর দায়িত্ব নিয়োজিত থাকত। ইসলামী সাম্রাজ্য ব্যাপকভাবে বিস্তৃত হয়ে পড়েছিল, কিন্তু এলাকা মদিনা থেকে কয়েক মাসের দূরত্বে অবস্থিত ছিল। তা সত্ত্বেও হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় অবস্থান করেও বিশাল সাম্রাজ্যের সামগ্রিক অবস্থার উপর নিয়ন্ত্রণ রাখতেন। জুমারদিন লোকদের কাছে সমস্ত সাম্রাজ্যের খোঁজ খবর নিতেন, আর তাদের কথা মনোযোগ দিয়ে শুনতেন, এবং হজের মৌসুমে দূর দূরান্ত থেকে আগত লোকদের কাছ থেকেও সাম্রাজ্যের সুদূর প্রান্তের খবরাখবর নিতেন। কোনো ব্যক্তির কোনো রাজ্যের শাসনকর্তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সকল শাসনকর্তার সামনে তা পেশ করত। এর ফলে অভিযোগের তদন্ত নিশ্চিতভাবেই হতে পারত। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে যদিও অনেক নতুন এলাকা বিজিত হয়েছিল, নতুন নতুন প্রাসাদ অট্টালিকাও নির্মিত হয়েছিল, কিন্তু সত্যি কথা বলতে কি, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে স্মরণীয় কীর্তি হল পবিত্র কোরআন সংকলন। তিনি পবিত্র কোরআন সংকলন করে তার প্রতিলিপি তৈরি করে সাম্রাজ্যের সুদূরস্থিত প্রদেশগুলিতে পাঠিয়ে দেন, যাতে দেশ বিদেশের মুসলমানরা জের জবরের ভ্রান্তি থেকে মুক্ত হয়ে নির্ভুলভাবে কোরআন পাঠ করতে পারেন। তৎকালে আরবে বনি হাশেম ও বনি উমাইয়া বংশের মধ্যে পূর্ব থেকে আত্মকলহ শত্রুতা চলে আসছিল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হাশেমি বংশীয়। এজন্য তিনি যখন নবুয়ত লাভ করার পর ইসলাম প্রচার শুরু করলেন, তখন উমাইয়া বংশীয়গণ তাদের পূর্বের বংশগত শত্রুতার জন্য তার সহযোগিতা করলেন না। পরবর্তীকালে আবু সুফিয়ান তার পুত্র মুয়াবিয়া এবং অন্যান্য উমাইয়াগণ যদিও ইসলাম গ্রহণ করেছিলেন, কিন্তু হাশিমি বংশীয়দের প্রতি তাদের বংশগত আক্রোশ কখনো দূর হয়নি। বনি হাশেম ও বনি উমাইয়ার এ বংশগত শত্রুতা ও খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন নাশের কারণ ছিল। হিজরি 24 সনের 4 মুহররম তারিখে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা নির্বাচিত হলেন। তখন প্রকাশ্যে যদিও কেউ আপত্তি উত্থাপন করেনি, কিন্তু সেদিন অনেকের মনেই এরূপ চিন্তার উদ্রেক হয়েছিল যে আজ হতে হাশেমি বংশের খেলাফত উমাইয়া বংশীয়দের হাতে চলে গেল। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পর প্রথম 6 বছরে অনেক পরিবর্তন সংঘটিত হল এবং অনেক অপ্রীতিকর ঘটনা ঘটল। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণের প্রধান বৈশিষ্ট্য ছিল এই যে তাদের জীবন এবং মৃত্যু
সবই ছিল একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে। তাদের জীবনের কোনো ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্য ছিল না। রাসূলের আদর্শে জীবন গঠনকারী এসব সাহাবাগণ একে একে সকলেই দুনিয়া হতে চির বিদায় গ্রহণ করতে লাগলেন, কিন্তু তাদের পরবর্তীগণ তাদের মতো স্বার্থত্যাগী হতে পারেননি। কাজেই তাদের মধ্যে দলাদলি, স্বার্থপরতা ও ক্ষমতা লাভের চেষ্টা বিদ্যমান ছিল। ফলে মাত্র কয়েক বছরের মধ্যেই ইসলামী খেলাফতের সুদৃঢ় দুর্গে ফাটল ধরল। একদিন খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে খুতবা দান করতে উঠে প্রথমে হামদ ও সানা পাঠ করতেই মুসল্লিদের ভেতর থেকে একজন বলে উঠল, হে ওসমান, আল্লাহর কোরআনের অনুগত হও। খলিফা বিশেষ বিনীতভাবেই তাকে বললেন, আপনি বসুন। লোকটি না বসে পুনরায় সে কথাটি বলল। তারপর সে বসল, কিন্তু খলিফা পুনরায় খুতবাহ আরম্ভ করতেই আবার উঠে দাঁড়ালো। খলিফা তাকে খুব শান্ত এবং নম্রভাবে বললেন, আপনি বসে খুতবা শুনুন, কিছু বলবার থাকলে পরে বলবেন। ষড়যন্ত্রকারীগণ পূর্বে যুক্তি পরামর্শ করেই এসেছিল, সুতরাং খলিফা তাকে বসতে বলায় একযোগে অনেক লোক দাঁড়িয়ে খুতবা পাঠরত অবস্থায় খলিফার প্রতি পাথর নিক্ষেপ করতে লাগল। আঘাতে জর্জরিত হয়ে খলিফা মাটিতে পড়ে গেলেন। সকলে ধরাধরি করে তাকে তার ঘরে পৌঁছে দিলেন। পরম ধৈর্যশীল ও দয়ালু খলিফা আক্রমণকারী ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের সকলকে ক্ষমা করলেন। অপরাধীদের কাউকে তিনি কোনরূপ শাস্তি প্রদান করলেন না। বিদ্রোহী বিপ্লবীগণ খলিফার প্রতি 5টি বিষয় মিথ্যা দোষারোপ করেছিল, যথা 1, খলিফা বড় বড় অভিজ্ঞ সাহাবাদের পরিবর্তে অনভিজ্ঞ আত্মীয় স্বজনকে বড় বড় দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করেছেন। 2, তিনি নিজের আত্মীয় স্বজনদের জন্য বাইতুল মাল হতে অধিক অর্থ ব্যয় করেছেন। 3, যায়েদ ইবনে সাবেত লিখিত কোরআন শরীফ ব্যতীত কোরআনের অন্যান্য কপি তিনি জ্বালিয়ে ফেলেছেন। 4, তিনি কতগুলো নতুন নতুন বেদাত কার্য প্রচলন করেছেন এবং কতিপয় সাহাবাকে অপমান করেছেন। 5, তিনি মিশরের দূতের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন। বস্তুত বিদ্রোহীদের এসব অভিযোগের প্রায় সবগুলোই ছিল মিথ্যা ও ভিত্তিহীন। খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীরভাবে চিন্তা করে বিদ্রোহ দমন করার উদ্দেশ্যে 3টি কর্মসূচি গ্রহণ করলেন। 1, কুফার গভর্নর সাদ ইবনে আসকে পদচ্যুত করে তার স্থলে আবু মুসা আশআরীকে গভর্নর নিযুক্ত করলেন। 2, প্রত্যেক প্রদেশের অবস্থা পর্যবেক্ষণ ও সংবাদ সরবরাহ করার জন্য কতিপয় বিশেষ পর্যবেক্ষক নিযুক্ত করলেন। 3, হজ্জের সময় সকলের সকল দাবি শ্রবণ করে উপযুক্ত ব্যবস্থা করা হবে বলে রাজ্যের সর্বত্র ঘোষণা প্রচার করলেন। খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি আপোষ মীমাংসার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। বিদ্রোহীদের দাবি দেওয়া সম্বন্ধে বিশেষ বিবেচনা করা হবে বলে প্রতিশ্রুতি দিতে লাগলেন, কিন্তু বিদ্রোহীদের কোনরূপ আপোষ করার ইচ্ছা ছিল না। সুতরাং খলিফার সকল প্রচেষ্টাই ব্যর্থ হল। বিভিন্ন প্রদেশ হতে দলে দলে বিভক্ত হয়ে হাজির ছদ্মবেশে বিদ্রোহীগণ মদিনার দিকে আসতে লাগল। মদিনার নিকটবর্তী হয়ে এসব বিদ্রোহী একটা অভিযানকারীর রূপ ধারণ করল। খলিফা এ সংবাদ শ্রবণ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীদের নিকট পাঠিয়ে তাদেরকে জানিয়ে দিলেন যে তারা যেন নিজ নিজ রাজ্যে ফিরে যায়। তাদের সকলের দাবি দেওয়া ন্যায়সঙ্গত হলে অবিলম্বে তা পূরণ করা হবে। এসব বিষয়ে কর্তব্য নির্ধারণ করার উদ্দেশ্যে মসজিদে নববীতে একটি আলোচনা সভা আহ্বান করা হলো। সভায় তালহা ইবনে ওবায়দুল্লাহ খলিফার সঙ্গে অত্যন্ত কর্কশ ভাষায় তর্ক বিতর্ক করতে লাগলেন। এ সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকে একজন লোক এসে খলিফার নিকট কৈফিয়ত তলব করল যে সাহাবী হত্যার দায়ে অভিযুক্ত আব্দুল্লাহ ইবনে আবি সোরাহকে কেন মিশরের শাসন কর্তৃত্ব হতে অপসারণ করা হলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কৈফিয়ত তলবের প্রতি সমর্থন জানালেন। উত্তরে খলিফা বললেন, তাকে অপসারণ করতে আমার কোনো আপত্তি নেই। বিদ্রোহীগণ যাকে তাদের আমির নিযুক্ত করতে চায় আমি তাকেই নিয়োগপত্র দিতে প্রস্তুত আছি।
তারা মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাদের গভর্নর নিযুক্ত করতে চাইলে খলিফা তখনই আব্দুল্লাহ ইবনে আবি সোরাহকে পদচ্যুত করে তদস্থলে মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে নিয়োগপত্র লিখে দিলেন। খলিফার নিয়োগপত্র নিয়ে মুহাম্মদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতিপয় আনসার ও মুহাজির সহ মিশরের দিকে রওনা হলেন। বিদ্রোহীগণ তখনকার মতো শান্ত হল, কিন্তু কয়েকদিন পর বিপ্লবী বিদ্রোহীগণ পুনরায় মদিনায় প্রবেশ করে ভীষণ গোলমাল আরম্ভ করল এবং দলে দলে মিছিল করে প্রতিশোধ প্রতিশোধ বলে চিৎকার করতে আরম্ভ করল। বিদ্রোহীদের নিকট তাদের এরূপ আচরণের কারণ জিজ্ঞেস করলে তারা খলিফার বিরুদ্ধে এমন সব মিথ্যা অভিযোগ উত্থাপন করল যা শুনে সকলেই অত্যন্ত বিস্মিত হলেন। বিদ্রোহীগণ বলল, মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের পথে রওনা হয়ে কিছুদূর যাওয়ার পর জনৈক সরকারি দূত উট আরোহণে খুব দ্রুত বেগে তাদেরকে অতিক্রম করে যাচ্ছিল। মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর লোকজন তার গতিরোধ করে জিজ্ঞেস করলেন যে, তুমি কে এবং কোথায় যাচ্ছ? উত্তরে সে বলল, আমি খলিফার ভৃত্য এবং খলিফার আদেশে মিশরের শাসনকর্তার নিকট যাচ্ছি। তারা সকলে বললেন, ইনি তো মিশরের শাসনকর্তা, তোমার যা বলার আছে তুমি একে বলো। সে উত্তর করল, না, তিনি মিশরের শাসনকর্তা নন। এ বলে সে চলে যেতে উদ্যত হলে তাকে ধরে তার দেহ তল্লাশি করে একখানা পত্র পেল। পত্রখানায় খলিফার মোহর অঙ্কিত ছিল এবং তাতে লিখিত ছিল, মুহাম্মদ ইবনে আবু বকর এবং তার সঙ্গী সহ মিশরে পৌঁছা মাত্রই যেন তাদেরকে হত্যা করা হয় এবং যারা এর প্রতিবাদ করবে তাদেরকে যেন খলিফার নির্দেশ না পাওয়া পর্যন্ত বন্দী করে রাখা হয়। বিদ্রোহীগণ বলল, খলিফা আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, আমরা এর প্রতিশোধ গ্রহণ করব। ব্যাপার কি তা জানবার জন্য সাহাবাগণ সকলেই সেখানে এসে উপস্থিত হলেন। ইতোমধ্যে খলিফাও সেখানে এসে উপস্থিত হলেন। বিদ্রোহীগণ সে পত্রখানা বের করে সকলের সামনে তুলে ধরল। পত্রবাহককেও তারা ওট সহ সঙ্গী নিয়ে এসেছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাকে জিজ্ঞেস করলেন, এ পত্রে যে মোহর অঙ্কিত আছে তা আপনার কিনা? খলিফা উত্তর করলেন, হ্যাঁ, এ আমারই মোহর, তবে আমি মোহরাঙ্কিত করিনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, এই গোলাম ও উট আপনার কিনা? খলিফা উত্তর করলেন, হ্যাঁ, সে আমারই গোলাম ও উটটিও আমার, তবে আমি তাকে পাঠাইনি এবং এ সম্বন্ধে আমি কিছুই জানি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বললেন, ভৃত্য আপনার, উট আপনার এবং পত্রের মোহরও আপনার, অথচ আপনি এর সম্বন্ধে কিছুই জানেন না, এ কি বিশ্বাস করা চলে? খলিফা বললেন, আমি আল্লাহর কসম করে বলছি, সত্যি আমি এ সম্বন্ধে কিছুই জানি না। আমি নিজে এ পত্র লিখিনি, কাউকে লিখতেও বলিনি এবং এ ভৃত্যকেও আমি পাঠাইনি। অনুসন্ধান করে বোঝা গেল পত্রখানা মারওয়ানের লেখা। বিদ্রোহীগণ মারওয়ানকে তাদের হাতে সমর্পণ করতে বললেন, কিন্তু খলিফা মারওয়ানকে বিদ্রোহীদের হাতে ছেড়ে দিতে রাজি হলেন না, কেননা তিনি জানতেন তাদের হাতে মারওয়ানকে ছেড়ে দিলে তারা মারওয়ানকে হত্যা করে ফেলবে। কিন্তু তিনি বিদ্রোহীদের হাতে মারওয়ানকে সমর্পণ করতে রাজি না হওয়ায় বিদ্রোহীদের মনে সন্দেহ হল যে খলিফার নির্দেশ অনুসারেই মারওয়ান ওই পত্র লিখেছে। খলিফা মারওয়ানকে বিদ্রোহীদের হাতে তুলে দিতে রাজি না হওয়ায় বিদ্রোহীগণ ক্ষিপ্ত হয়ে খলিফার বাসগৃহ অবরোধ করে খলিফার পদত্যাগ দাবি করতে লাগল। বিদ্রোহীগণ 40 দিন পর্যন্ত খলিফার বাসগৃহ ঘেরাও করে রাখল। তার বাসগৃহে খানা পানি পর্যন্ত প্রেরণ করতে দিল না। তাদের উশৃঙ্খলতা এতদূর চরমে পৌঁছল যে প্রধান প্রধান সাহাবাদের অনুরোধ পর্যন্ত তারা অগ্রাহ্য করল। খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে পাঠালেন, কিন্তু বিদ্রোহীগণ তাকে খলিফার নিকট যেতে দিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথার পাগড়ি খলিফার ঘরে পাঠিয়ে শূন্য মস্তকে ফিরে আসলেন। খলিফার ঘরে যারা অবরুদ্ধ হয়ে রইলেন তাদের আর কষ্টের সীমা রইল না। খলিফা উপায়ন্তর না দেখে ঘরের ছাদের ওপর উঠে অত্যন্ত কাতর স্বরে বললেন, তোমাদের মধ্যে কেউ আলীকে সংবাদ দিতে পারো যেন তিনি আমাদেরকে কিছু পানি পান করান? একজন হৃদয়বান লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট গিয়ে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাতর নিবেদনের কথা জানালেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অতি কষ্টে পানির মশকটা
খলিফার ঘরে পাঠিয়ে দিলেন। সে পানি পান করে কোন রূপে তাদের জীবন রক্ষা হলো। বিদ্রোহীগণ বলতে লাগলো যে মারওয়ানকে তাদের হাতে সমর্পণ না করলে তারা খলিফাকে হত্যা করবে। এ সংবাদ শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দুপুত্র হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তরবারি হাতে খলিফার ঘরের দ্বারে দাঁড়িয়ে পাহারা দেবে, যেন কেউ ঘরে প্রবেশ করতে না পারে। ভ্রাতৃদ্বয় খলিফার ঘর পাহারা দিতে লাগলেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরো কতিপয় সাহাবাও তাদের পুত্রদেরকে খলিফার গৃহদ্বারে পাহারায় নিযুক্ত করলেন। খলিফা বিদ্রোহীদেরকে বুঝিয়ে শান্ত করতে চাইলেন। বিদ্রোহীরাও খলিফার অসংখ্য সৎ কাজের কথা, তার মর্যাদার কথা, এমনকি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সংকীর্ণ মসজিদে নববীর জন্য জায়গা খরিদ করে ওয়াকফ করেছিলেন এবং মুসলমানগণ যখন পানির অভাবে কষ্ট করছিল তখন যে তিনি বীরে রুমা কূপ খরিদ করে মুসলমানদের ওয়াকফ করে দিয়েছিলেন তাও স্বীকার করল। কিন্তু বিদ্রোহীগণ সেই মসজিদে গমন করতে, সে কূপের পানি পান করতে খলিফাকে বাধা প্রদান করল। এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? হজের মৌসুম তখন শেষ হয়ে আসছিল। বিদ্রোহীগণ ঠিক করল হজের মৌসুম শেষ হবার পূর্বেই খলিফাকে হত্যা করা হবে। খলিফা বিদ্রোহীদের এই ঘোষণা শুনে বিদ্রোহীদেরকে উদ্দেশ্য করে বললেন, কি অপরাধে তোমরা আমাকে হত্যা করতে চাও? ইসলামী শরিয়তের বিধান অনুযায়ী 3টি কারণে কাউকে হত্যা করা যেতে পারে। 1, কেউ ব্যভিচার করলে তাকে প্রস্তরাঘাতে হত্যা করা যায়। 2, ইচ্ছাপূর্বক বিনা অপরাধে কেউ কাউকে হত্যা করলে তাকে হত্যা করা যায়। 3, কেউ ইসলাম পরিত্যাগ করলে এবং পুনরায় ইসলাম গ্রহণ করতে অস্বীকার করলে তাকে হত্যা করা যায়। তোমরা আল্লাহকে সাক্ষ্য করে বলো, আমি 3টা অপরাধের মধ্যে কোন অপরাধটি করেছি? কেন তোমরা আমাকে হত্যা করতে চাচ্ছ? খলিফার এই কথার উত্তরে বিদ্রোহীগণ কোনো উত্তর দিতে সক্ষম হল না। পরিস্থিতি ক্রমেই অত্যন্ত গুরুতর আকার ধারণ করল। আব্দুল্লাহ ইবনে জুবায়ের খলিফার খিদমতে উপস্থিত হয়ে বললেন, হে আমিরুল মুমিনিন, বর্তমানে আপনার মহলে 700 লোক রয়েছে। আপনি দয়া করে একবার অনুমতি প্রদান করুন, আমরা বিদ্রোহীদের শক্তি পরীক্ষা করে দেখি। কিন্তু খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি প্রদান করলেন না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি প্রার্থনা করলেন, কিন্তু খলিফা অনুমতি প্রদান করলেন না। মুগিরা ইবনে সোবা এবং জায়েদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও খলিফা অনুমতি না দিয়ে নিরাশ করে ফিরিয়ে দিলেন। খলিফা নিষ্ক্রিয়ভাবে এবং বিদ্রোহীদের ধ্বংসাত্মক কার্যকলাপ দর্শন করে মদিনার মুসলমানগণ নীরবে অশ্রু বিসর্জন করতে লাগলেন। হিজরি 35 সনের 18ই জিলহজ শুক্রবার, সেদিন শেষ রাতে খলিফা রোজার নিয়ত করেছিলেন। রাতে তিনি স্বপ্নে দেখলেন হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্মুখে উপস্থিত হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সঙ্গে রয়েছেন। রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওসমান, শীঘ্র চলে আসো, আমরা ইফতার করার জন্য তোমার অপেক্ষায় বসে আছি। খলিফার নিদ্রা ভঙ্গ হল। তিনি তার পত্নীকে ডেকে বললেন, আমার শহীদ হওয়ার সময় অতি নিকটবর্তী, বিদ্রোহীগণ এখনই আমাকে হত্যা করবে। খলিফা আর বিলম্ব না করেই তখন কোরআন শরীফ খুলে তেলাওয়াত করতে আরম্ভ করলেন। ঠিক এমন সময় মুহাম্মদ ইবনে আবু বকর মহলের ভেতরে তীর নিক্ষেপ করতে আরম্ভ করল। তীরের আঘাতে ঘরের দ্বার রক্ষাকারী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আহত হলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করা মুহাম্মাদের ইচ্ছা ছিল না, কিন্তু তিনি আহত হওয়ায় মুহাম্মদ ইবনে আবু বকর ভীত হয়ে তার সঙ্গীগণকে বললেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহত অবস্থায় পেলে বনি হাশেমগণ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা ভুলে যাবে এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের প্রতিশোধ নেওয়ার জন্য ক্ষেপে উঠবে। কাজেই আর বিলম্ব না করে এখনই মহলে প্রবেশ করে খলিফাকে শেষ করে আসি। খলিফার মহলের সকলেই ওপর তলায় অবস্থান করছিলেন, কিন্তু খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী নিচ তলায় বসে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। মুহাম্মদ ইবনে আবু বকর তার সঙ্গী সহ ভেতরে প্রবেশ করেই খলিফার দাড়ি ধরে টান দিলেন। খলিফা করুণ কণ্ঠে বললেন, বাবা,
আজ তোমার পিতা জীবিত থাকলে এরূপ দৃশ্য তিনি কি পছন্দ করতেন? মুহাম্মদ ইবনে আবু বকর একটু লজ্জা পেয়ে পেছনে আসলেন। কেনান ইবনে বাসার লৌহদণ্ডের দ্বারা খলিফার কপালে আঘাত করল। ধৈর্যের আধার মহান খলিফা সে অবস্থায় তাওয়াক্কালতু আল্লাহি বলে অজ্ঞান হয়ে পড়লেন। সাউদান ইবনে হারমান সে অবস্থায় খলিফাকে আরো একটি আঘাত করল। তার আঘাতে খলিফার মাথা ফেটে রক্তের ধারা ছুটল। আমর ইবনে হোমক নামক আরেকজন খলিফার বুকের উপর চড়ে বর্ষার দ্বারা তার পবিত্র দেহ ক্ষত বিক্ষত করল। আরো একজন খলিফার দেহে তরবারির আঘাত করল। খলিফার পত্নী হযরত নায়েলা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত দিয়ে সে আঘাত ঠেকাতে গেলে তার হাতের 3টি আঙ্গুল কেটে গেল। আঘাতে আঘাতে খলিফার পবিত্র আত্মা পবিত্র দেহ থেকে পরম প্রভুর সাকাশে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এ মর্মান্তিক হত্যাকাণ্ডের সংবাদ প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে মদিনার মুসলমানগণ দলে দলে খলিফার মহলের দিকে ছুটে আসলেন। কিন্তু তখন আর কিছুই করার ছিল না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 হাত তুলে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে মাবুদ, তুমি অবগত, আমি এই হত্যাকাণ্ডের জন্য দায়ী নই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যতদিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিলেন ততদিন সকলের তরবারি কোষবদ্ধ ছিল। এবার তা কোষমুক্ত হবে এবং কিয়ামত পর্যন্ত তা আর বন্ধ হবে না। হযরত সামরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তের ধারা কিয়ামত পর্যন্ত প্রবাহিত হতে থাকবে। ইসলামিক খেলাফত এরূপভাবে মদিনা হতে বের হয়ে যাবে যে কিয়ামত পর্যন্ত তার মদিনায় ফিরে আসবে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণের 3য় দিনে তাকে জান্নাতুল বাকি গোরস্থানে দাফন করা হলো। মাত্র 17 জন মুসলমান তার জানাজার নামাজে শরীক হলেন। হযরত জুবায়ের ইবনে মুতাইম খলিফার জানাজার নামাজ পড়ালেন। খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকে মুসলমানগণ অত্যন্ত আগ্রহের সঙ্গে গ্রহণ করেছিল এবং সকলেই একটু স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল। কোমল স্বভাব এবং খলিফা হওয়ার পরেই জনসাধারণের ভাতা বৃদ্ধি করে দেওয়ার সকলের জীবনেই একটা স্বাচ্ছন্দ্য ও স্বচ্ছলতা ফিরে এসেছিল। সেজন্য জনসাধারণ সকলেই তার প্রতি সন্তুষ্ট ছিল। খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে প্রথম দিকে কারো কোনো অভিযোগ ছিল না। সেজন্য প্রথম 6 বছর বেশ শান্তিতেই অতিবাহিত হয়েছিল। কিন্তু বারবার শাসনকর্তা নিয়োগ ও বদলি এবং সরকারি কাজে সর্বত্র উমাইয়া বংশীয়দের নিয়োগ, আত্মীয় স্বজনদের প্রতি অতিরিক্ত দরদ প্রভৃতি কতগুলো কাজের জন্য পরবর্তী 4 বছর কানাঘুষা ও মন কষাকষি চলছিল। অবশেষে 10ম বছরে সকলে একেবারে অতিষ্ঠ হয়ে উঠেছিল। শেষ পর্যন্ত তা বিপ্লবের আকার ধারণ করে দেশময় একটা অশান্তি ও বিশৃঙ্খলার সৃষ্টি করে। আর এই বিদ্রোহ যে শুধু খলিফাকেই প্রাণ দিতে হয়েছিল তা নয়, বরং ইসলামের ইতিহাসও চিরদিনের জন্য কলঙ্কিত হয়ে রয়েছে। তবে এই বিদ্রোহের মূলে শুধু যে খলিফারই দোষ ছিল তা নয়, বরং কতিপয় বিপ্লবী তাদের স্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে সীমাতিরিক্ত বাড়াবাড়ি করতে আরম্ভ করে দিয়েছিল। তবে তাদের এ বাড়াবাড়ির মূলে ছিল খলিফারই কতিপয় ভুল ত্রুটি। কেননা তিনি কতিপয় এরূপ অযোগ্য লোককে ক্ষমতা ও প্রশ্রয় দিয়ে এমন সাহসী করে তুলেছিলেন যাতে শেষ পর্যন্ত তিনি নিজেও তাদেরকে সামলিয়ে রাখতে পারেননি। খলিফা যদি মারওয়ানকে এ অন্যায় কাজের জন্য উপযুক্ত শাস্তি প্রদান করতেন তবে এমন মর্মান্তিক ঘটনা ঘটতে পারত না। খলিফা একজন প্রকৃত জ্ঞানী ও গুণী ব্যক্তি ছিলেন এবং রাজ্য শাসনের ক্ষমতা ও রাজনৈতিক জ্ঞান যে তার যথেষ্টই ছিল তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার সরল গুণ ও জ্ঞান মাটি করে দিয়েছিল তার স্বজন প্রীতি। 3য় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত প্রাপ্তির পরে নতুন খলিফা নির্বাচন নিয়ে বিষম গন্ডগোল সৃষ্টি হলো। বিশেষ করে বিদ্রোহীদের বাধা দানের ফলে মৃত্যুর 3য় দিবসে মাগরিবের নামাজের পর এ খলিফার লাশ দাফন করা হলো। খলিফার পূর্ব নির্দেশ অনুযায়ী হযরত জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার নামাজ পড়ালেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাফনাদি কাজ সমাধা করলেন। আফসোস, বিদ্রোহীরা খলিফার লাশের সাথে এত বেশি শত্রুতা করল যে তারা সব বহন করার জন্য তাবুত
অর্থাৎ শবাধার পর্যন্ত সংগ্রহ করতে পারল না। সামান্য একটি খাটিয়াতে লাশ বহন করে জান্নাতুল বাকি সংলগ্ন ইহুদি ও মুসলমানদের মিলিত একটি সাধারণ সমাধিক্ষেত্রে খলিফার শেষ শয্যা রচনা করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি ফিরলেন।